হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখি আমাদের মকর রাশি 2026-এ এপ্রিল 2026-এ এপ্রিল মাস কেমন যাবে। ওকে, প্রথমে আমরা রুন স্টোনস দিয়ে দেখবো, তারপরে দেখবো ডট কার্ড। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারো। ওকে, আচ্ছা, এবার শুরু করছি। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাথে নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মকর রাশি এপ্রিল 2026 কেমন হতে পারে? চারটে স্টোন এসছে, চারটে স্টোনের মধ্যে এটা হচ্ছে ইগিউস, এটা হচ্ছে প্রেথ্রো, এটা হচ্ছে পেনাস, আর এটা হচ্ছে আননোন। আননোনটা অনেকবার এসছে এই মাসে। তো দেখে নি কি কি আছে। ইগিউস যেটা বলছে তোমাদের কিন্তু ইমোশনাল থাকবে এইবার। হ্যাঁ, আর কোনো জটিল পরিস্থিতির, কোনো একটা জটিল পরিস্থিতির আহ থেকে বেরোবার রাস্তা তোমরা পেতে পারো। এটা তোমাকে হয়তো তোমার পূর্বপুরুষ বা কোনো রকম ভাবে কোনো আইডিয়া তোমার হঠাৎ করেই তোমার মাথায় আসবে, আর সেখান থেকে তুমি বেরোবার রাস্তা পেয়ে যাবে। হুম, এই প্লেথ্রো যেটা বলছে, প্লেথ্রো এনার্জি কিন্তু বলছে যে তোমার ফিজিক্যাল, কি বলবো, তোমাদের শারীরিক আকর্ষণ বাড়তে পারে কারোর প্রতি, বা তোমার, তুমি যদি কোনোভাবে স্পোর্টসে থাকো, মানে অ্যাক্টিভ থাকবে তোমরা, তোমাদের মানসিকতা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। যদি স্পোর্টসে থাকো, স্পোর্টসে বেশ ভালো ভাবে তোমরা রেজাল্ট করতে পারো, পারফর্ম করতে পারো। হ্যাঁ, হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, বেশ সময়টাকে বেশ উৎফুল্লতার সঙ্গে কাটানোর চেষ্টা করবে। ওকে, রেট্রো এটাই বলছে। আর কোনো রহস্যমূলক কোনো পরিস্থিতিকে উদ্ঘাটন করার চেষ্টা করবে। এবার দেখবো কেনাস। কেনাস কি বলছে? কেনাসের যে এনার্জি সেটা বলছে যে আহ তোমার মধ্যে একটা সৃজনশীলতা থাকবে, উন্নতির দিকে এগোনোর চেষ্টা থাকবে। আর কেউ তোমাকে অনুপ্রেরণা দিতে পারে, যেটা এখান থেকে এসেছিল, কোনো একটা আইডিয়া, কোনো একটা আহ খুব সম্ভবত কেউ তোমাকে অনুপ্রেরণা দিতে পারে, বা কোনো ভিডিও বা কোনো একটা জায়গা থেকে, কোনো একটা স্রোত থেকে তুমি একটা আইডিয়া পাবে, যেইখান থেকে তুমি উন্নতির একটা রাস্তা খুঁজে পাবে বা উন্নতির একটা স্রোত খুঁজে পাবে। আর আননোন যেটা আর কি, আননোন যেটা অজানা বা অনিশ্চিত কিছু পরিস্থিতি, একটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা তুমি করবে। ওকে, তিনটেতেই কিন্তু একটা আননোন বা অজানা কিছু তথ্য বেরিয়ে আসার প্রচেষ্টা তোমার মধ্যে থাকবে, বা তুমি সেই রকম ভাবে একটা কোনো প্রচেষ্টা করবে। ওকে, এইসব এই মাসের মধ্যে এই এনার্জি বারবার করে আসছে। দেখে নিন মকর রাশি আগামী এপ্রিল 2026 কেমন যেতে পারে। আগামী এপ্রিল 2026 কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে দেখি। আগামী এপ্রিল 2026 কেমন যেতে পারে। এপ্রিল 2026 মকর রাশির জন্য কেমন যাবে। এপ্রিল 2026 মকর রাশির জন্য কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্যের জন্য বলো। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। আচ্ছা, শরীর স্বাস্থ্য, পেজ অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, আর এখানে থ্রি অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত শরীর স্বাস্থ্যের জন্য কিছু দুশ্চিন্তা হতে পারে, বা কোনো রকম ভাবে তুমি সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টায় ছিলে, বা অপেক্ষা করছো কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। তো এখানে তোমার বা তোমার পরিবারের কারোর জন্য হয়তো একটা সিদ্ধান্ত নেওয়ার
জন্য বেশ একটা উৎসুকতা আছে বা একটা সিদ্ধান্ত নিতে হবে সেটা তুমি জানো, তাও তুমি একটু ওয়েট করছো বা তাও তুমি বুঝতে পারছো না যে কিভাবে তুমি সেই সিদ্ধান্তটা নেওয়া তোমার উচিত। ওকে, এটা এখানে এনার্জি সেটাই আসছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্র। মকর রাশি এপ্রিল 2026 শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে, শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে, শিক্ষা পরিস্থিতি কেমন যেতে পারে দেখি। এপ্রিল 2026 শিক্ষা পরিস্থিতি, টু অফ ওয়ান্স, টু অফ সোর্ডস আর না কিং অফ কাপস। এখানেও তোমার যেটা দেখতে পাচ্ছি, তোমার একটা সিদ্ধান্ত নিতে হবে, সেইখানে তুমি জানো সেই সিদ্ধান্তটা নিতে হবে, কিন্তু তুমি কিছু অজানা তথ্যের জন্য বা অজানা পরিস্থিতির জন্য সেই সিদ্ধান্তটা নিতে পারছো না, সেই সিদ্ধান্তটা নিতে পারছো না বলে বেশ একটা অস্থিরতা বা ইমোশনাল হয়ে রয়েছে। তুমি জানো যে পরিস্থিতিটাতে তোমাকে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরোনোর প্রয়োজন আছে। ডিসিশন মেকিং এ তোমার প্রবলেম হচ্ছে এই মাসটাতে। ওকে, এপ্রিল 2026 তোমাদের শিক্ষাক্ষেত্রের পর দেখবো কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026। সরকারি কর্মচারী যারা আছে তাদের কর্মক্ষেত্রে 6 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু সরকারি কর্মচারীদের বেশ ভালো মাইনে বা ভালো কাজ, তার পদোন্নতি এখানে দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, ডেফিনেটলি পদোন্নতি আছে যারা সরকারি কর্মচারী আছে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে, বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছে, তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। মকর রাশি বেসরকারি কর্মক্ষেত্রে 6 অফ কাপস আর ম্যাজিশিয়ান। কেউ কিন্তু তোমাকে ছল করে হলেও কাজের জায়গায় তোমাকে ম্যানিপুলেট করে তোমার সঙ্গে তোমাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। এখানে তাই দেখাচ্ছে যে ম্যাজিশিয়ান যে আর কি হতে পারে কন্যা রাশি, হতে পারে মিথুন রাশি, বৃশ্চিক, মীন, কর্কট, কেউ তোমাকে দিয়ে নিজের জন্য ইমোশনাল করে কাজটা আদায় করে নিতে পারে, যেটা দেখতে পাচ্ছি বেসরকারি কর্মচারীদের মধ্যে হতে পারে। বা কোনো খুব সম্ভবত যদি তোমরা কোনো অফিস রোম্যান্সের মধ্যে থাকো তাহলে খুব সম্ভবত এখানে সেটাই হচ্ছে, যে তো অফিস রোম্যান্সের আড়ালে তোমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এটা তোমার উচিত প্রোটেস্ট করা। আচ্ছা, এবার দেখবো যদি তোমার ইচ্ছে না থেকে থাকে, এখন যদি তোমার ইচ্ছে থেকে থাকে যে হ্যাঁ আমি ওর জন্য কাজ করে দিই, ইটস ওকে, ইটস ইয়োর চয়েস, তোমাদের ইচ্ছে যে তুমি সেই মানুষের জন্য তাকে পছন্দ করে তাকে ভালোবেসে কাজটা করে দিতে চাইছো। ওকে, অ্যাকচুয়ালি মকর রাশির লোকেরা বেশি সহজ সরল হয়, কিন্তু যখনই যে বুঝতে পারবে যে তুমি ওকে জাস্ট ইউজ করছো তখনই সে কিন্তু তোমার উপর দিয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে, মকর রাশি যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কিরকম যেতে পারে এপ্রিল 2026। মকর রাশি যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে এপ্রিল 2026 কেমন যেতে পারে। লজিক্যাল থাকতে হবে। হুম নিজের কাজকে নিজে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে, সেখানে কিন্তু নিজেকে কাজটার অফিসিয়াল কাজগুলো দেখে নিতে হবে। তোমার কাজে উন্নতি আসবে, তুমি কাজে বেশ উৎসাহ নিয়ে এগোতে পারবে, কিন্তু যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত তোমাকে কাজগুলো বেশ প্র্যাকটিক্যালি আর লজিক্যালি করতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছো আগে বুঝে নিয়ে তারপরে পদক্ষেপ নিতে হবে, সেটাই সবাই করে। অনেক সময় কেউ না বুঝেও হট করে ঠিক আছে কিছু হবে না বলে পদক্ষেপ নিয়ে নেয়, পরবর্তীকালে সেটাই প্রবলেম ক্রিয়েট করে ফেলে। হুম এরপরে দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে। ফ্রিল্যান্স মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে নিজস্ব কোনো কাজ, বুটিক বা কোচিং সেন্টার বা এসব কিছু, তাদের কি হতে পারে, বা বিউটি পার্লার। যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কেমন যাবে। নাইট অফ কাপস মোটামুটি বেশ ভালো ব্যবসা যাবে। যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের ফোর অফ নাইট অফ কাপস, ফোর অফ সোর্ডস, স্ট্রেংথ কার্ড, সান কার্ড। আচ্ছা, মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে, শেষের দিকটা কিন্তু একটু চাপের থাকবে।
এটা 9 অফ সোর্স কেন? 9 অফ সোর্স দুশ্চিন্তা কিসের? দুশ্চিন্তা কিসের? কম্পিটিশনে দুশ্চিন্তা, একটা কোনো একটা হঠাৎ করে কম্পিটিশন তোমাকে একটু অশান্তিতে ফেলতে পারে। Okay? তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। মকর রাশির এপ্রিল 2026-এ আর্থিক পরিস্থিতি কেমন যাবে? মকর রাশি এপ্রিল 2026-এ আর্থিক পরিস্থিতি কেমন যাবে? কুইন অফ পেন্টিকেলস অ্যান্ড এস অফ কাপস। ক্যাশ ইনকাম ভালো হবে, আর বেশ লিকুইড মানি আসবে, যেটা কি দেখাচ্ছে। হুম, আর্থিক উন্নতি আছে, বেশ ফিশেস, মাছ আসছে, মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যে টাকা আসবে, আর্থিক উন্নতি আছে। কিন্তু কনজারভেট মানে ইয়ে করো, তোমাদের সেভিংস এর জন্য বলছি, তোমাদের টাকাকে যাতে তোমরা ইনভেস্ট এইবারে বলছে না, সেভ করতে বলছে। এইখানে যেটা দেখতে পাচ্ছি, সেভ মানে হচ্ছে যে তোমার সঞ্চয় করতে বলছে। Okay? আচ্ছা, দেখে নিন ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে। লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে মকর রাশি এপ্রিল 2026 কেমন যাবে? কেমন যাবে জাস্ট মকর রাশি এপ্রিল 2026 কেমন যেতে পারে? যারা সিঙ্গেল আছে, যারা সিঙ্গেল আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026 মকর রাশি? স্টার্ট দাও। এপ্রিল 2026 যারা সিঙ্গেল আছে, জার্নি। এই সব মাসে নতুন কেউ আসছে না। লাভ ইজ নট দ্য ফিনিশ লাইন বাট দ্য উইন্ডিং পাথ, এভরি ডিটর ক্যারিজ উইজডম। এখানে খুব সম্ভবত রিলেশনশিপের জন্য কেউ সিরিয়াসলি এগিয়ে আসছে না, জাস্ট জার্নিটা তোমাকে করে যেতে বলছে। আচ্ছা, লাভ লাইফে যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে তাদের কি পরিস্থিতি থাকবে? লাভ লাইফে যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে মকর রাশি এপ্রিল 2026। আচ্ছা, ট্রু লাভ, আর এটা কি বললো, ফ্রেন্ডশিপ। আচ্ছা, বন্ধুত্ব আস্তে আস্তে বাড়বে, সত্যি ভালোবাসার দিকে এগোবে। ভালোবাসার সম্পর্কটা গভীর হবে। যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে তাদের সম্পর্ক কিন্তু গভীর হতে চলেছে। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, যারা লিভিং এ আছে, তাদের বিবাহিত সম্পর্কে আছে, তাদের কেমন যাবে? তাদের কেমন যাবে এপ্রিল 2026 মকর রাশি যারা লং ডিস্টেন্স বা না, লিভিং বা বিবাহিত সম্পর্কে আছে, মকর রাশি কেমন যাবে 2026? ম্যাগনেটিক হার্টস এনার্জি, ইউর এনার্জি ইজ ড্রয়িং সামওয়ান, মানে তোমাদের মধ্যে আকর্ষণ বেশ ভালো থাকবে, যা দেখতে পাচ্ছি। এবার দেখবো বিবাহিত সম্পর্কের পরে যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, তাদের কেমন যেতে পারে দেখে নিই। এপ্রিল 2026 যারা নো কন্ট্যাক্টে আছে মকর রাশি তাদের কি ঘটতে পারে? এপ্রিল 2026 নো কন্ট্যাক্টে আছে যারা মকর রাশি তাদের কি ঘটতে পারে? কার্ডস অফ এঞ্জেলস। ওকে, sweet gesture, an unexpected act of affection will remind you just how cherished you are. খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টে তো আসবে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করেই হয়তো কন্ট্যাক্টে আসবে, এটা দেখছি। আচ্ছা, এবার দেখবো যারা থার্ড পার্টিসিপেশন বা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের কি করতে পারে।
এপ্রিল 2026 যারা থার্ড পার্টিসিপেশন বা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের কি করতে পারে দেখুন। প্রোটেকশন, ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ ইজ জেন্টালি ফর আদার্স। এখানে তোমার পার্টনার যদি তোমার দিকে না আসে তাহলে বুঝে নেবে এই সম্পর্কের মধ্যে সেই গভীরতা নেই। ওকে, এখানে ঈশ্বর ইচ্ছে করেই হয়তো তোমার কাছ থেকে তাকে সরাচ্ছে বা সে তোমার কাছে সেইভাবে আসতে চাইছে না, তাই সে সরে যাচ্ছে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে এপ্রিল 2026। মকর রাশি যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে। সিক্রেট ইউনিয়ন, তোমাদের মধ্যে আবার দেখা হওয়া, আবার কথা হওয়া, আবার যোগাযোগ হওয়ার একটা সুযোগ পেতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের লাভ লাইফের এনার্জি, ভালোবাসার সম্পর্কের এনার্জি। দেখে নি এবার গাইডেন্স কি দিচ্ছে, ঈশ্বর গাইডেন্স কি দিচ্ছে দেখো। প্লিজ আমাকে দেখাও মকর রাশির জন্য কি গাইডেন্স আছে এপ্রিল 2026-এ, কি গাইডেন্স দিচ্ছ মকর রাশির জন্য, কি গাইডেন্স দিচ্ছ। মকর রাশির জন্য এপ্রিল 2026-এ কি গাইডেন্স আছে। ফ্লেক্সিবল থাকতে হচ্ছে, যেরকম যাচ্ছে গো উইথ দ্য ফ্লো, যেরকম যাচ্ছে পরিস্থিতি সেইভাবে এগো। আর ইমাজিন যেটা বলছে যে মনটাকে বা তোমার যে চিন্তা ভাবনা সেটার পজিটিভ রাখতে। আর যেই জিনিসটা তুমি চাও সিক্স সেন্সের মধ্যে, বা যেই জিনিসটা তুমি চাও ঘটুক সেটা সিক্স সেন্সের মধ্যে রাখতে বলছে তোমার। তোমার সিক্স সেন্স তোমাকে কিছু না কিছু বলবে, কিছু না কিছু ইন্ডিকেশন দেখবে, সেটাকে বোঝার চেষ্টা করো। আর চিন্তা ভাবনার মধ্যে সেই জিনিসটাই রাখবে যেটা তুমি চাও হোক। হুম, কেননা ফেটেড কিছু জিনিস তুমি যেটা ভাববে সেটা কিন্তু বাস্তবে পরিণত হতে পারে। ওকে, এক্সচেঞ্জ কি, রয়্যাল হার্ট, ডেফিনেটলি। তোমাকে বলছে সততা নিয়ে এগোও, সঠিক মানুষ সঠিকভাবে সঠিক সময় তোমার দিকে এগিয়ে আসবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।